অনেকে ভাবে হয়তো যে ফল সিলিং ছাড়া লাইট করা যায় না, টিউবলাইট দিয়ে আমাকে কাজ চালাতে হবে। না, ফল সিলিং ছাড়াও সুন্দর সুন্দর ডিজাইন বানানো যায়। তার আমরা এখানে ডিজাইন করেছি, আপনি দেখুন। আপনারা এখানে প্রোফাইল দিয়ে দুই কালার দিয়ে এখানে আমরা ডিজাইন করেছি। তার সঙ্গে এখানে সারফেস লাইটও লাগিয়েছি, টি প্রোফাইল দিয়ে ডিজাইন করেছি। এটার সঙ্গে উপরের দেওয়ালটাকে আমরা প্যানেলিংয়ের সঙ্গে এটা ম্যাচিং করে নিয়েছি, কারণ এই কোবরাটার সঙ্গে মেলাতে গেলে এই সাইডে এজটা ভালো লাগে না। সেই জন্য এটা এর সঙ্গে যাতে মিলে যায়, সেই জন্য এর সঙ্গে মিলিয়ে প্যানেলিংটা করে এর সঙ্গে লাইনটাকে আমরা মিলিয়ে টোটাল ব্যাপারটা কমপ্লিট করেছি। যে এই সাইডে গ্যাপ ছেড়ে দেয়, যেটা ওয়ালের সঙ্গে গ্যাপটা মেলে না, খুব খারাপ লাগে। কিন্তু এখানে সিস্টেমটা আপনারা দেখতে পারেন যে আমরা কীভাবে এই জিনিসটাকে মিলিয়েছি এর সঙ্গে ডিজাইনটাকে। এটা ফুললি ওয়ার্ড্রপ, আর উপরটা আছে প্যানেলিং। নমস্কার, মল্লিক এন্টারপ্রাইজে আপনাদের স্বাগত। আজকে একটা আমরা সাইড নিয়ে এসেছি, এটা গড়িয়া মিতালি সংঘ মাঠের কাছে। যদিও আমরা অনেক দিন পরে ভিডিও নিয়ে আসছি, তার একটা কোনো কারণ ছিল। কারণ হচ্ছে আমার কোনো ফ্যামিলি একটা প্রবলেম ছিল। আমাদের বাড়িতে একটা নতুন সদস্য এসছে, সকলে ওনাকে আশীর্বাদ করবেন। আমার বাড়িতে আমার একটা ছেলে হয়েছে, তো সেই জন্য আমরা সময় দিতে পারছিলাম না ভিডিও বানানোর জন্য। ভিডিও একটু আমাদের বন্ধ ছিল, তো আবার আমরা চালু করছি ভিডিও। এবার আপনারা পাবেন পরস্পর ভিডিও, দেখতে থাকবেন, আমাদের চ্যানেলটা ফলো করতে থাকবেন। আচ্ছা, দেখাই, এইটা হচ্ছে ডাইনিং ড্রয়িং। আর তার আগে বলে রাখি, এই ক্লায়েন্টের একটা কাজ আমরা কিন্তু 2 বছর আগে করেছিলাম এই পাশেই সাইট, তো ওনাদেরই আর একটা ফ্ল্যাট। তো দেখাই এখানে ফ্ল্যাটটা। এইটা হচ্ছে ডাইনিং ড্রয়িংয়ের কাজ, মোটামুটি আমাদের এখন মধ্যস্থল। এখানে ফার্নিচারের কাজ হয়েছে। এখানে স্টাডি টেবিলের উপরে একটা বুক সেলফ হয়েছে, ওদের স্টাডি ওনাদের একটা আছে, এটা এসে ওই বাড়ি থেকে সেট হবে। আর এখানে ফল সিলিং ছাড়া ফল সিলিংয়ের লাইটিং, একটু ব্যাপারটা দেখাতে বলবো। যে অনেকে চায় যে ফল সিলিং করলে হয়তো বাড়ির হাইটটা কমে যাবে, বা অনেকের ফল সিলিং পছন্দ হয় না। অনেকে ভাবে হয়তো যে ফল সিলিং ছাড়া লাইট করা যায় না, টিউবলাইট দিয়ে আমাকে কাজ চালাতে হবে। না, ফল সিলিং ছাড়াও সুন্দর সুন্দর ডিজাইন বানানো যায়। তার আমরা এখানে ডিজাইন করেছি, আপনি দেখুন। আপনারা এখানে প্রোফাইল দিয়ে দুই কালার দিয়ে এখানে আমরা ডিজাইন করেছি। তার সঙ্গে এখানে সারফেস লাইটও লাগিয়েছি। এখানে আমাদের একটা ডিভান আছে, আসবে এখানে সোফা আসবে। এখানে একটা শোপিস রাখার একটা ইউনিট হচ্ছে, এখানে গ্লাস দিয়ে গ্লাস ডোর হবে, গ্লাস সেলফ হবে এখানে। আর এইটার একটা রুম, মাস্টার বেডরুম। এটা মাস্টার বেডরুমেও আমরা ফল সিলিং এখানে একটা অন্য ডিজাইন করেছি। সিস্টেমটা কিন্তু একই, ফল সিলিং ছাড়া এখানে একটা বরফি ডিজাইন বানিয়েছি। বরফি ডিজাইনের মধ্যে কিন্তু আমাদের দুই কালার আমরা স্ট্রিপ ইউজ করেছি, একটা হোয়াইট, একটা ওয়ার্ম হোয়াইট। আর মেন লাইটটাকে আমরা হোয়াইট রেখেছি। এখানে একটা কোবলা ছিল, এটাকে আমরা ওয়ার্ডরোব বানিয়েছি। আর ওয়ার্ডরোবের এখানে আমরা দুই কালার ল্যামিনেট ইউজ করে এখানে টি প্রোফাইল দিয়ে ডিজাইন করেছি। এটার সঙ্গে উপরের দেওয়ালটাকে আমরা প্যানেলিংয়ের সঙ্গে এটা ম্যাচিং করে নিয়েছি, কারণ এই কোবরাটার সঙ্গে মেলাতে গেলে এই সাইডে এজটা ভালো লাগে না। সেই জন্য এটা এর সঙ্গে যাতে মিলে যায়, সেই জন্য এর সঙ্গে মিলিয়ে প্যানেলিংটা করে এর সঙ্গে লাইনটাকে আমরা মিলিয়ে টোটাল ব্যাপারটা কমপ্লিট করেছি। তো এদিক থেকে একটু দেখাতে বলবো, এদিক থেকে একটু আপনি আলমারিটা একটু দেখান। যে কাজ সবাই করে, কিন্তু কাজের মধ্যে ফিনিশিং বা কোয়ালিটির একটা ব্যাপার থাকে। যে এই যে লাইনিংগুলো মেলানো, এখানে এই যে ফিনিশিং ব্যাপারটা থাকে, যে লাইনিংগুলো ঠিকঠাক করে মেলানো, টি প্রোফাইলের ডিজাইনটা ঠিক করে মেলানো, মিলিয়ে এখানে কাজ করা হয়েছে। এখানটাতে হচ্ছে একটা ড্রেসিং টেবিল। আর এখানে আমাদের বেড আসবে, এই ওয়ালে বেড আসবে। বাকি পেন্টিংয়ের কাজ বাকি আছে, পেন্টিংয়ের কাজ আমাদের হবে। এবার ব্যালকনিতে এখানে সেরকম কিছু আমাদের দেখানোর মতো নেই, এখানে একটু সিলিং হ্যাঙ্গার ফ্যাঙ্গার লাগবে। আর এই পাশে আর একটা রুম আছে, এইটা একটা রুম। এই রুমে এখানে আমরা বানাচ্ছি মন্দির। এই রুমে এখানে আমরা মন্দির বানাচ্ছি, এখানে মন্দিরের ডিজাইন হবে, লাইটও করা আছে এখানে। আর
ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য এখানে আমরা স্টোরেজের জায়গা দিয়েছি। এখানটায় নিচে আমরা এখানে পুজো করার সময় প্রদীপ টদীপ জ্বালানোর জন্য এখানে একটা আমরা ট্রে বানিয়েছি। এখানে ফুললি স্টোরেজ করা আছে উপরে, আর এখানে ল্যামিনেটের সঙ্গে এখানে টি প্রোফাইলের ডিজাইন করা আছে। এদিকে একটা স্টোরেজ ইউনিট করা আছে। আর এইখানে ওই রুমের মতো এইখানেও একটা কোবলা ছিল, এখানে কোবলা ছিল। এই কোবলাটার মধ্যেও একটা সুন্দর টি প্রোফাইল দিয়ে একটা আমরা ডিজাইন করে ওয়ার্ডরোব করেছি, আর তার সঙ্গে পুরো এই লাইনটাকে ব্যাপারটাকে পুরো মিলিয়েছি। কেন অনেকেই করেন যে এই সাইডে গ্যাপ ছেড়ে দেয়, যেটা ওয়ালের সঙ্গে গ্যাপটা মেলে না, খুব খারাপ লাগে। কিন্তু এখানে সিস্টেমটা আপনারা দেখতে পারেন যে আমরা কীভাবে এই জিনিসটাকে মিলিয়েছি এর সঙ্গে ডিজাইনটাকে। এটা ফুললি ওয়ার্ডরোব, আর উপরটা আছে প্যানেলিং। এইটা যখন বন্ধ হবে, দেখুন এখানে এইটা ওয়ালের সঙ্গে এই প্যানেলিংটা না করলে এটা কিন্তু লাইনটা মেলানো খুব মুশকিল। এই প্র্যাকটিক্যাল ব্যাপারগুলো জানতে হবে আমাদের সকলকে। এই জিনিসটা বন্ধ হলো, বন্ধ হওয়ার পর এখানে দেখুন পুরো ব্যাপারটা, পুরো লাইনটা পুরো মিলে যাচ্ছে, ডিজাইনটা পুরো এর সঙ্গে পুরো প্যানেলিংয়ের সঙ্গে পুরো সমান এই জায়গাটা। আর এখানে যে টি প্রোফাইলের ডিজাইনগুলো দেখুন, এটা পুরো একদম লাইনিং করে পুরো করা আছে একদম। এই রুমে এখানে আসবে আমাদের বেড, এই পাশে আসবে বেড সাইড টেবিল, এখানে আসবে আমাদের টিভি সেটটপ বক্স রাখার জন্য একটা উপরে আমরা সেলফ বানিয়ে দিয়েছি। আর বাকি এদিকে এখানটাতে আমাদের বেসিন লাগবে। এই ওয়ালটাতে আমরা টাইলস লাগিয়েছি, কেন বেসিনের ওয়ালটা এখানে টাইলস ছিল না, এদিকে ছিল না। এই জায়গাটা যাতে জলের ছিটাতে দাগ ফাগ না হয়ে যায়, সেই জন্য এই ওয়ালটাতে আমরা টাইলস লাগিয়ে দিয়েছি। এখানে বেসিন লাগবে। কিচেনটা আগে এটা প্রোমোটারে করা ছিল, সেই প্রোমোটারে করা কিচেনটাকে আমরা ভেঙে নতুন করে আবার বানিয়েছি। কারণ প্রোমোটারের যে কিচেনটা দেওয়া ছিল, এখানে 12 ইঞ্চি চওড়া সেলফ দেওয়া ছিল, আর শুধু একটা গ্রেনাইট দেওয়া ছিল। শুধু একটা গ্রেনাইট দিয়ে 12 ইঞ্চি সেলফ থাকলে সেখানে কি রান্নাবাড়া করা সম্ভব হবে? হবে না। প্রোমোটারের মতো করেছিল, সেটাকে আমরা ভেঙে নতুন করে, যেমন এই ওয়ালের টাইলসটা প্রোমোটারের দেওয়া। এবার ক্লায়েন্ট যদি বলে যে না আমি এক্সট্রা খরচা করতে চাই না বা ফালতু কেন করব, যাক তার সঙ্গে আমরা মিলিয়ে এই জায়গাটা এক্সটেন্ড করে এই কাউন্টার পুরো ভেঙে নতুন করে এই গ্রেনাইট দিয়ে এইগুলোকে আমরা বানিয়েছি। এখানে একটা স্টোরেজ ইউনিট করেছি, এখানে কিছু গ্রেনাইটের শেলফ বানানো আছে। আর প্রোমোটারের দেওয়া ডোরগুলো ছিল, এবার ডোরগুলোর কন্ডিশন খুবই খারাপ ছিল। এবার অনেক সময় ক্লায়েন্ট বলে যে আমার যে ডোরগুলো আছে, যে ডোরগুলোকে আমি নষ্ট করব। দেখুন কন্ডিশান যদি ঠিক থাকে তাকে অবশ্যই কাজে নেওয়া যাবে। যদি ধরুন মেটেরিয়ালের কন্ডিশান খারাপ, 90% নষ্ট হয়ে গেছে, তার উপরে যদি আমি একটা খরচা করি, সেই খরচাটা কি আমার কার্যকরী হবে সেটা ভাবনা চিন্তা করে খরচা করা উচিত। যেমন এখানে আপনাকে দেখাই, এইটা হচ্ছে মেন গেট, প্রোমোটারের দেওয়া মেন গেট ছিল। এটা প্রোমোটারের দেওয়া মেন গেট ছিল। মেন গেটের অবস্থাটা দেখুন, এটা কাঠের দরজা। অনেকে বলে না যে কাঠের দরজা মজবুত, হ্যাঁ মজবুত, সেই কাঠটাও সেই মতো হতে হবে। এই দরজা খুলতে গিয়েই ভেঙে গেছে। তো এই দরজাটার উপরে যদি আমি খরচা করতাম, কিছু থাকতো এখানে? থাকতো না। এখানে যে প্রোমোটারের দেওয়া দরজাগুলো আমরা খুলেছি, এই যে প্রোমোটারের দেওয়া দরজাগুলো আমরা খুলেছি। দেখুন দরজাগুলোর অবস্থা দেখুন, এই দরজার অবস্থা দেখুন, ওপর থেকে লেয়ার সব ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। এবার ক্লায়েন্টরা তো অত বোঝে না, আর সকলের বোঝাটাও সম্ভব না। উপর থেকে আমরা দেখি কি যে দরজা তো আমার নতুন ফ্ল্যাট নিয়েছি, 5 বছর পড়ে আছে, আমার প্রাইমার করা আছে, তার মানে দরজাটা আমার ঠিক আছে না। যিনি কাজ করছেন অবশ্যই ওনাকে দেখে নেওয়া উচিত যে মেটেরিয়ালটার উপরে আমি খরচা করব, সেই মেটেরিয়ালটা ঠিক আছে কি না। অযথা মেটেরিয়ালটার মধ্যে যে র মেটেরিয়াল, তার মধ্যে কোনো ক্ষমতা নেই, তার উপরে আমি 20,000 টাকা খরচা করে দিলাম, তাহলে ওই টাকাটা নষ্ট হলো। তো অতএব যেনারা বাড়িতে কাজ করাতে চাইছেন তারা রামসাম যাকে খুশি দিয়ে কাজ করান, কিন্তু কাজ করাবার আগে একটু ভাবনা চিন্তা করে একটু দেখে কাজ করাবেন, যাতে আপনার টাকাটা নষ্ট না হয়। আর আপনাদেরও যদি এরকম কোনো রিকোয়ারমেন্ট থাকে ফ্ল্যাট সাজানোর, বাড়ি সাজানোর, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। আমাদের চ্যানেলে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। আর আপনাদের পছন্দ মতো, আপনাদের সুবিধা মতো যেরকম ধরনের আপনারা চাইবেন সেরকম ধরনের কাজ আমরা আশা করব আপনাদেরকে করে দেওয়ার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ভিডিওটা আজকে আমরা এত অবধি দিলাম। বাকি
যখন আমরা এই সাইটটা পুরো কমপ্লিট হবে, সাজানো গোছানোর পর আমরা আবার কমপ্লিট ভিডিও আপনাদের কাছে আমরা দেবো।